এতগুলো সবজি কাটা দেখে অনেকেই হয়তো ভাবছে আমি সবজি দিয়ে মাছ রান্না করব অথবা সবজি রান্না করব পাঁচফোড়ন দিয়ে, যেটা মিক্সড সবজি হয়। আসসালামু আলাইকুম, অনলি মরিয়ম থেকে আমি মরিয়ম ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে বলবেন কেমন হয়েছে। যার সামনেই যাবে দয়া করে স্কিপ করবেন না, আমার ভিডিওটা দেখবেন আপনারা। আমরা যারা যারা পেজ খুলেছি কেউ কিন্তু পেজে শুধু শুধু খুলিনি, সবাই চাইছি পেজে সফলতা আসুক। পেজে কিভাবে সফলতা আসবে সেটা হচ্ছে আমরা টাইম মতো ভিডিও আপলোড করব। পেজে যখন তখন ভিডিও আপলোড না করে একটা টাইম মেনটেন করব। আর হচ্ছে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলবো। তারপর দেখা যাবে ধীরে ধীরে ফেসবুকের যদি পছন্দ হয় ফেসবুক এমনিতেই ভাইরাল করে দেবে, আর কারো পেছনে দৌড়াতে হবে না। তবে হ্যাঁ, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সবাই সবার ভিডিও দেখবে, সবাই লাইক কমেন্ট করবে, সাথে থাকবে, এটা হচ্ছে কথা। যাই হোক, আমি যেটা বলছিলাম যে সবজি দিয়ে রান্নার কথা, আমার হচ্ছে আজকে এতগুলো সবজি একসাথে দিয়ে আমি চিকেন দিয়ে রান্না করেছি বলে আমার খুব কাছের একজন বলেছেন যে ছাগল যা পায় মানুষ তা খায়। আসলে ব্যাপারটা এমন না, এটা হচ্ছে জাস্ট সবজিটা হচ্ছে মেইন উদ্দেশ্য, আর হচ্ছে চিকেনটা হচ্ছে যেটা চিকেন ফ্লেভার থাকবে। মানে রান্নাটা অনেকে এভাবে খায় না আমি জানি, কিন্তু আমার এটা অনেক পছন্দ। তো অবশ্য অন্য সময় আমি একটু কম দিই, এবারে বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার সবজিগুলো খেতেই হবে, তো কিছু করার নেই। সেগুলো আমি মাছ দিয়ে খেতে পারছিলাম না, কোনো কারণে আমি মাছ খেতে পারি না। তো এখন সবসময় খেতে পারি না এমন না, এখন খেতে পারছি না, যার কারণে চিকেন দিয়ে সবজিগুলো রান্না করে এখানে আমি কাঁকরোল দিয়েছি, পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, দিয়ে রান্না করছি। তো এটা দেখেই একজন অলরেডি বলে ফেলেছে পরে রান্নাটা এত মজা হয়েছে যে সবাই খুব পছন্দ করেছে। সবজি আমার 3 বেলা থাকার কথা এগুলা, কিন্তু 2 বেলাতে আমার সবজি শেষ হয়ে গেছে। আমি পটলটা পরে দিয়েছি কারণ পটলটা একটু নরম, সেটা যেহেতু এটা দেশি মুরগি না, এটা সোনালী মুরগি, তো সেটা রান্না করতে করতে পটলটা হয়ে যাবে দেখে পটলটা আমি মাঝামাঝি সময়ে দিয়েছি। অনেক টেস্ট হয়েছে, আমার কাছে তো ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে পাঁচমিশালি সবজি দিয়ে চিকেন রান্না, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর পেজে সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, আর সবাই সবার দিকেই খেয়াল রাখবেন, তারপরে সবাই একসাথে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।